এবছর সিরাজগঞ্জে অন্তত ৫০৩টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজা উদযাপনের প্রস্তুতির খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজুল, একটু জানাবেন যে সিরাজগঞ্জের মণ্ডপগুলোর জন্য কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, আর যারা সনাতন ধর্মমতের অনুসারী রয়েছেন তাদের আয়োজন সম্পর্কে কি বলছেন? হ্যাঁ রোবায়েত, আপনাকে ধন্যবাদ। রোবায়েত, আপনাকে জানিয়ে রাখি যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা, সেই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জে মূলত ৫০৩টি পূজা মণ্ডপে কিন্তু তাদের যে কার্যকলাপ সেটা কিন্তু শুরু করেছে। এবং সিরাজগঞ্জের যে পালপাড়াগুলো রয়েছে সেই সকল পালপাড়াগুলোতে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু যে প্রতিমা তৈরির কাজ চলছে। এখন মূলত বাঁশ, কাঠ এবং মাটি দিয়ে কিন্তু নিখুঁতভাবে কিন্তু যারা প্রতিমা তৈরি করার কারিগর রয়েছে তারা কিন্তু নিখুঁতভাবে কিন্তু তৈরি করছে। তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে রং, সুতা এবং অন্যান্য যে উপকরণ রয়েছে প্রতিমা তৈরি, সে সকল উপকরণের দাম কিন্তু বৃদ্ধি পাওয়াতে কিন্তু তারা সঠিক দাম না পাওয়াতে কিন্তু অনেকটাই হতাশা প্রকাশ করেছে। সিরাজগঞ্জের এই হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটা আমাদেরকে জানিয়েছে, এবার মা দুর্গা আসবে দোলায় করে এবং যাবে ঘোড়ায় করে। আর আপনি যেটা বলছিলেন যে আসলে দুর্গাপূজার আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি আপনাকে বলি, ইতিমধ্যে কিন্তু যারা পূজা উদযাপন পরিষদ রয়েছে এবং সিরাজগঞ্জে যারা পূজা বাস্তবায়ন করে তাদের সাথে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যারা পরামর্শক এবং যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সভা বা মিটিং করেছে। এবং দুর্গাপূজা যাতে মানুষ সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে কিন্তু যাতে উদযাপন করতে পারে এই জন্য কিন্তু তার একাধিকবার মিটিং করেছে। এখানকার যিনি পূজা উদযাপন পরিষদের সভাপতি রয়েছে সন্তোষ কুমার কানু, তিনি আমাদেরকে জানিয়েছে যে এবার যাতে দুর্গা উৎসব মানুষ সার্বিকভাবে সুন্দরভাবে উদযাপন করতে পারে এবং জেলা পুলিশ সুপার থেকে শুরু করে র্যাব বাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকবে এবং পূজা যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে এই জন্য কিন্তু সর্বোচ্চ কিন্তু সহযোগিতা করবে। আমরা কথা বলেছিলাম সিরাজগঞ্জে পুলিশ সুপার যিনি রয়েছে ফারুক হোসেন, তিনি আমাদেরকে জানিয়েছে যে এই পূজা যাতে মানুষ সার্বিক এবং সুন্দরভাবে উদযাপন করতে পারে এই জন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করবে এবং পূজা মণ্ডপগুলোতে কিন্তু সাদা পুলিশের পাশাপাশি গোয়েন্দা বাহিনীর অন্যান্য সদস্যরা কিন্তু নিয়োজিত থাকবে। সর্বোপরি বলা যায় যে সিরাজগঞ্জে কিন্তু দুর্গাপুজো উপলক্ষে সাজসজ্জা রব একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়েছে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই পুজোকে কেন্দ্র করে কিন্তু পুরো প্রতি বছর কিন্তু সিরাজগঞ্জ শহরে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করে এবছরও কিন্তু প্রতি বছরের নয় কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করবে এবং বিভিন্ন এলাকার লোকজন কিন্তু এই দুর্গা উৎসব দেখার জন্য এই শহরে ভিড় করবে। আর এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে সর্বশেষ। রোবায়েত, এই সহকর্মী যোগ দিয়েছিলেন সিরাজগঞ্জ থেকে। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক দিয়ে ভাঙছে। 200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।